হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, সব দক্ষিণাবর্ত শঙ্খই কি জল শঙ্খ হয় বা সব জল শঙ্খই কি দক্ষিণাবর্ত শঙ্খ? এর উত্তর হচ্ছে না। আজকে আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। আমার হাতে এই যে শঙ্খটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জল শঙ্খ। সুতরাং সব জল শঙ্খ দক্ষিণাবর্ত শঙ্খ নয়। তার কারণ হচ্ছে এই জল শঙ্খের যে মুখটা রয়েছে, জলটাকে যে অভিষেক করব, যে ছিদ্রপথ, সেটা দেখুন বাঁদিকে রয়েছে। এই শঙ্খে কিন্তু বাজানোর যে ছিদ্রপথ থাকে সেটা নেই, কারণ এটি জল শঙ্খ। দক্ষিণাবর্ত শঙ্খের ক্ষেত্রেও কিন্তু এই বাজানোর ছিদ্রপথটি থাকে না, কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খের ক্ষেত্রে এই যে বায়ু বায়ুপথটি রয়েছে সেটি ডান দিকে হবে। যেহেতু দক্ষিণাবর্ত, সেই জন্য এই বায়ুপথটি ডান দিকে হবে, কখনোই বাঁ দিকে হবে না। আর জল শঙ্খের ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা বামাবর্তী জল শঙ্খ, সেই জন্য এই বায়ুপথ বা এই মুখটা কিন্তু বাঁ দিকে রয়েছে। আর দক্ষিণাবর্ত জল শঙ্খের ক্ষেত্রে কিন্তু এই বায়ুপথটি হচ্ছে ডান দিকে থাকবে। সুতরাং আপনারা দক্ষিণাবর্ত শঙ্খ আর জল শঙ্খকে কিন্তু কোনো সময় গুলিয়ে ফেলবেন না। সব জল শঙ্খ কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ হয় না, কিন্তু সব দক্ষিণাবর্ত শঙ্খ দিয়ে কিন্তু আপনি জল শঙ্খের কাজ করতে পারবেন এবং আপনি ভগবানের পূজা অভিষেকের কাজে ব্যবহার করতে পারবেন। সুতরাং আপনাদের এই বিষয়টি ক্লিয়ার হয়েছে যে সব জল শঙ্খ কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খ নয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি উপকৃত হলে আপনার শুভাকাঙ্ক্ষীকেও ভিডিওটি শেয়ার করে উপকৃত করবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।